নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। সবাই কেমন আছেন? আজকে থেকে আমাদের রমজান শুরু হলো। এটা চলবে 1 মাস, আর তার কিছুদিন আগে আমাদের গেছে মহাশিবরাত্রি। আমি কেন বলছি কথাগুলো, কারণ এই যে রমজান হোক বা আমাদের কোনো শিবরাত্রি, কোনো পুজো যখন আমরা করি, তখন আমরা কি করি? না খেয়ে থাকি, মানে আমরা উপোস করি। উপোস কথার অর্থটা উপবাস, মানে অনেকে অনেক ধরনের কথা হয়তো বলে থাকবেন, বাট আমাদের যে এই উপবাস, এটা হচ্ছে যার জন্য আমরা মানে উপোসটা করছি, তার সাথে থাকা, বাস করা। যাই হোক, সেটা তো অন্য ধরনের কথা। আমি বলতে চাইছি, এই এখন রমজান মাস চলছে, আর আমাদের বিভিন্ন পুজোতে আমরা উপোস করে থাকি। তার কিন্তু কারণ আছে। হ্যাঁ, হয়তো অনেকে আপনারা বলবেন যে ওপরওয়ালা কি বলেছে আমাদেরকে না খেয়ে থাকতে, তবুও আমরা করে থাকি উপোস। আর আমি অন্য কোনো দিকেই আমি যাব না, আমি শুধু একদিকেই যাই, কারণ আমার মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস চ্যানেলটা শুধুমাত্র শরীর, স্বাস্থ্য, সৌন্দর্যের ওপরে। সেই জন্য আমার সমস্ত কথা একটা জায়গায় গিয়ে থাকে, সেটাই হচ্ছে শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য। ওই যে বলে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমারও তাই। উপোস হোক বা অন্য কিছু, আমার মোদ্দা কথা থাকবে নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা, নিজেকে মানে সৌন্দর্য যেটা বলছি। হ্যাঁ, আমাদের আমি আমি এটাই বলি যে সৌন্দর্য, অনেক সময় বলে না যে সৌন্দর্য মানে হচ্ছে দেখতে সুন্দর, ফিচার্স যেটা সুন্দর, সেটা আমি সেটাতে যাচ্ছি না। কার কিরকম মানে ফিচার, সেটা আমি যাচ্ছি না, আমি ভেতরের সৌন্দর্যের কথা বলছি। এই যে উপবাস আমরা যে করছি, তাতেও কিন্তু অনেক উপকার আছে। এই যে আমরা রমজান মাসে আমরা রমজান মানে সারাদিন না খেয়ে থাকছি, তাতেও কিন্তু অনেক উপকার আছে। হ্যাঁ, যারা থাকতে পারেন না তাদের আলাদা ব্যাপার। যেমন দেখুন, আমাদের যে খাবারের মানে কি বলবো, শরীরের মধ্যে যে ক্রিয়াটা চলে, তাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়, তাই না? মাঝে মাঝে রেস্ট দিতে হয়, তাহলে কি হয়, আমাদের কাজকর্মগুলো আরো ভালোভাবে হয়, আর আমাদের স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকি আমরা। এমন কোনো মানুষকে শুনেছেন যে 1 মাস তারা রমজান করেছেন অথচ অসুস্থ হয়ে পড়েছেন? না, হন না। এরকম কখনো শুনেছেন কোনো আমাদের যারা উপোস করেন, পুজো আর্চায়, আমাদের শিবরাত্রি আছে, এরপরে নীল শিবরাত্রি আছে, আমাদের আমরা যখন নবরাত্রি করি, সেরকম যে আমরা উপোস করেছি অথচ অসুস্থ হয়ে পড়েছি? হয় না। আমরা সবাই সুস্থ থাকি, কারণ দেখুন, আমাদের সকালবেলায় তো যারা রমজান করছেন, তারা তো সকালবেলায় 3টে, 3:30-র সময় খাবার খাচ্ছেন, যেটুকু খাবার, আবার সূর্য ডুবে যাওয়ার পর আবার তারা খাচ্ছেন। সারাটা দিন না খেয়ে থাকছেন, জল না খেয়ে থাকছেন। এটাও আমাদের একটা সায়েন্টিফিক রিজন আছে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, খারাপ হয় না। যাই হোক, আমাদের এই সময়টাতে এই অনেকে আছেন যারা বলছেন না যে ওজনটা বেড়ে যাচ্ছে, এই এই মাসটাতে কিন্তু অনেক সময় আমাদের ওজনটা কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি। এই যে সারাদিন আমাদের না খাওয়া, সকালবেলা থেকে রাত্রিবেলায় গিয়ে আমরা বিভিন্ন রকম আমরা ফল খাচ্ছি, মিষ্টি খাচ্ছি। ফলটা আমি বলবো বেশি করে খেতে, ফলটা
হ্যাঁ, সেইগুলোতে খেলে কি হবে, আমাদের শরীরে যে এক্সট্রা যে আমরা ক্যালোরিজ যেগুলো আমরা ঢোকাচ্ছি, আর ভাত, মাছ, রুটি, তরকারি, সবজি যে আমরা খাচ্ছি, এতে আমাদের শরীরে যে ওজনটা বাড়ছে, আমি যারা রামজন করছে তাদের জন্য বলছি, তাদের কিন্তু ওজন 1 মাসে একদম কমে যাবে অনেক। আর না, এটাও তো আছে না, আমি এটা বলছি যে অনেকে আছেন, অনেকেই অনেক রকমের প্রশ্ন আমাকে করেছেন। হ্যাঁ, মানে আমার কাছে আছে যে আমরা তাহলে কি খাবো, আমরা কি করে নিজেকে ওয়েট কম করব, আমরা কিভাবে নিজেকে ঠিক রাখবো। সকালবেলায় উঠে অনেকে আছেন জল খান, আমাকে অনেকে বলছে যে আমি তো ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাচ্ছি। তাদেরকে আমি বলবো শুধু জলটা না খেতে, ওর সঙ্গে এমন কিছু, মানে আমি যেগুলো বলেছি ডিটক্স ওয়াটার, হ্যাঁ, সেগুলো যদি আমরা পান করতে পারি এক দিন, আমি রোজ বলছি না যে রোজ একই জিনিস খান, ভালো লাগতে পারে না, তো আমরা কি করব, একটু চেঞ্জ করে নেব। হ্যাঁ, তো সকালবেলায় উঠে যদি খালি পেটে সেই ডিটক্স ওয়াটারটা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো হবে। আমাদের কি বলবো, আমাদের টক্সিনটা শরীর থেকে বেরিয়ে যাবে, আর সকালটা শুরু হবে ভালোভাবে, সারাদিন ভালোভাবে থাকবে। আমি বারে বারেই বলি, আমাদের শরীর মেনটেন করা বা আমাদের শরীর স্বাস্থ্য, মানে আমাদের স্কিনকে ভালো রাখা বা আমাদের হেয়ারকে ভালো রাখা বা আমাদের নিজেদেরকে ভালো রাখা, এগুলো কিন্তু করতে গেলে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। চিন্তা ভাবনা করতে হয় মানে, এখন বলবেন যে আমাদের তো সময় নেই, একদম সময় নেই আমাদের, তাই আমরা এক্সট্রা করে নিজেদের জন্য কোনো চর্চা করতে পারবো না, নিজেদেরকে দেখভাল করতে আমরা পারবো না, করতে হবে না, সময় একেবারে লাগে না। এটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের ইচ্ছে। আমরা যদি ইচ্ছে করি, আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা এটা করে উঠতে পারবো। আলাদা করে কখনো আমাদের টাইম দিতে হবে না, নিজেদেরকে আগে চিন্তা করতে হবে যে কি, হ্যাঁ আমি কি করতে পারবো, নিজেকে ভালোবাসছি, নিজেকে কি সত্যি সত্যি আমরা সুন্দর রাখতে চাই। সুন্দর মানে, আমি কিন্তু বারবার বলছি, সুন্দর মানে হচ্ছে সুস্থ রাখা, ভেতর থেকে সুন্দর, উইদাউট মেকআপ সুন্দর। তো সেক্ষেত্রে সেগুলো করতে গেলে কিছুই না, একটা অভ্যেসে পরিণত করতে হবে। দেখবেন ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে কিছুতেই ব্রাশ করতে চান না, তো সেক্ষেত্রে মা হোক বাবা হোক, তারা ঘুম থেকে উঠে তাদেরকে ব্রাশ লাগিয়ে তাদেরকে ব্রাশ করায়, তাদেরকে অভ্যাস করায়। কিন্তু সেটাই আমাদেরকেও হ্যাবিট করতে হবে। ঘুম থেকে উঠলাম মানে, আমি অনেকে আছেন যে শুধু জল খাই, সেটা নয়, আমি বারবার বলি রাত্রেবেলায় কিছু ওই স্পাইস ভিজিয়ে রাখার কথা, যেমন জিরে, হ্যাঁ, মেথি, হ্যাঁ, কখনো তার মধ্যে জোয়ান, যদি আমরা গুঁড়ো করে না রাখলাম, আমরা গোটাও কিন্তু ভিজিয়ে রাখতে পারি রাত্রেবেলায়, ভিজিয়ে রেখে দেবো, সকালবেলায় উঠে সেটা গরম করেও খেতে পারেন, আবার ঠান্ডা জলটাও খেতে পারেন, যার যেটা ইচ্ছে। হয়ে গেল খাওয়া, তারপরে আপনি চা খান না, এটা একদিন হয়ে গেল। 2 দিন পরের দিন আমরা আজকে হয়তো জল ভেজাতে ভুলে গেছি, সেক্ষেত্রে আমরা কি করছি, আমাদের কাছে কাঁচা হলুদ রয়েছে, কাঁচা হলুদ একটুখানি কেটে খালি পেটে খেয়ে নিলেই হলো। আমার বক্তব্য যে খালি পেটে যখন আমরা শুরু করছি দিনটা, সেটা আমাদেরকে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, এমন কোনো জিনিস দিতে হবে যা আমাদেরকে এনার্জিও দেয়, আর আমাদের স্কিনকে গ্লো করে, আর আমাদের শরীরের টক্সিন বের করে দেয়, আমাদের লিভারটাকে ভালো রাখে। তারপরে আছে, যদি একদিন এটা হলো, সেকেন্ড একদিন আমরা কি করলাম, আমলাটা তো মানে কি বলবো, আমলার মতন তো ভালো জিনিস আর হতেই পারে না। আমরা তো বলি যে মর্তের অমৃত। তো সেক্ষেত্রে আমি সবসময় আপনাদের কাছে বলে থাকি যে প্লিজ আপনারা নিজেকে একটু টেক কেয়ার করুন, নিজেকে একটু দেখভাল করুন, নিজেকে একটু
ভালো রাখার চেষ্টা করুন। আপনি ভালো থাকলে, বারবার বলি, আমরা সবাই, আপনার পরিবার ভালো থাকবে। আর আমরা কোনোটাই ইচ্ছে নয়, আমরা অভ্যেস করে নিলে আমরা কিন্তু সবটা পারবো। আর উপোসটা আমরা করতেই পারি, যেটাকে আমরা ফাস্টিং বলছি। আমরা কিন্তু সপ্তাহে একদিন করে ফাস্টিং করতেই পারি, যেটা আমাদের শরীরের জন্য উপকারী। তো সেটা আমরা কাউকে উৎসর্গ করে দিলাম, যার যাকে ভালো লাগে, যে ভগবানকে ভালো লাগে, যে উপরওয়ালাকে ভালো লাগে, তার নামে আমরা না হয় উৎসর্গ করে দিলাম উপোসটা সপ্তাহে একটা দিন। তো সেক্ষেত্রে সেটা ভালোই হয়, খারাপ তো হয় না। আর 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 এমনিতেও যদি আমরা এমনি মানে ডিনারটা অনেক আগে করি 9টার মধ্যে, আর পরের দিন যদি মানে 12 ঘন্টা যেটা বলছে সেটা যদি আমরা ফাস্টিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো হতে বাধ্য, আমাদের স্বাস্থ্য ভালো হতে বাধ্য। আর আমাদের এই মানে সুস্থ থাকা, আমাদের এই ভালো থাকা আমাদের নিজেদের হাতে। তাই আমি বলবো, দেরি না করে শুরু করুন। যেমন আজকে আমি তো প্রত্যেকদিন চেষ্টা করি জিরে জলটা খাওয়ার। জিরে জলটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তার মধ্যে আপনি লেবু দিতে পারেন। আমি বারবার বলেছি, যদি কখনো কারোর টেস্টটা ভালো না লাগে, তার মধ্যে আমরা লেবু দিতে পারি অথবা মধু দিতে পারি। যদি আবার জিরে জলটা আমরা ভেজানো হয়নি, জিরে জলটা আমাদের ভেজানো হয়নি, তো আমরা কিন্তু লেবু আর মধু জলও কিন্তু খেতে পারি। লেবু মধু জলটাও কিন্তু আমরা খেতে পারি একদিন সকালে। তাহলে আমরা 7 দিন ভাগ করে নেব কবে আমরা কি খাবো, মানে ঘুম থেকে উঠে যে জলটা খাচ্ছি। আমি ভিডিওতে বা ছোট ভিডিওতে নিয়ে আসবো আরো ডিটক্স ওয়াটার। আমি আগেও দিয়েছি ডিটক্স ওয়াটার। এই গরমের সময় তো নানা রকম ভাবে ডিটক্স ওয়াটার আমরা সারা দিন খেতে পারি, যাতে আমাদের শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যায়। অনেকে দেখবেন এই গলায় যদি যখন আমরা কোনো কিছু অর্নামেন্টস পরছি, কালো দাগ হয়ে যায়, স্কিনের মধ্যে কালো স্পট পড়ে যাচ্ছে। হতে পারে থাইরয়েড বা মোটাপা যার জন্য, কিন্তু আমি বলবো ওর মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন রকমের টক্সিন জমে থাকে, যেগুলো আমাদের ঠিক মতো বের হয় না। তো সেই জন্য যদি সেই শরীরের টক্সিনটা আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো তার জন্য সকালটা শুরু করতে হবে। আর ফাস্টিং, যেটা উপোস কথা বলছি, সেটাও আমরা করতে পারি উইকলি একবার। একদিন আমরা মানে অনেকে আছেন দেখবেন একদিন নিরামিষ খান, সপ্তাহে একদিন, প্রত্যেক দিন বলছি না। হ্যাঁ, নিরামিষ মানেই তো আমাদের প্রোটিন ছাড়া মানে যেমন মাছ বা মাংস বা ডিম, পেঁয়াজ রসুন অনেকে ছাড়েন। হ্যাঁ, তো সেগুলোকে ছাড়া আমরা করতে পারি, মানে ওই কি বলে ওটাকে, নিরামিষ। সপ্তাহে একদিন খান না, অসুবিধা তো নেই। আমি কিন্তু অন্য কারণে বলছি, শরীর স্বাস্থ্যের কারণে বলছি। আমি কিন্তু কোনো আধ্যাত্মিকতার দিক থেকে বলছি না। সবটাই আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। আগেকার দিনের যারা এই প্রথাটা চালু করেছিলেন মানে অনেক আগে, তারা কিছু ভাবনা চিন্তা করেই চালু করেছিলেন। উপোস, তারপরে আমাদের নিরামিষ খাওয়া, এই সমস্ত জিনিস আমাদের যেটা প্রচলিত হয়ে এসেছে এতদিন ধরে, সেটার পেছনে কারণ আছে। আর আমি বলি না যে না খেয়ে থাকতে, খেতে তো হবেই, আমরা বাঁচছি তো খাওয়ার জন্য, কিন্তু সে খাবারটা সঠিকভাবে খেতে হবে। আমি সবসময় আপনাদের কাছে নানা রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। এই কিছুদিন আগে একটা রুটি নিয়ে একটা এপিসোড না, একটা শর্টস ভিডিও, যেটা আমি বলেছিলাম যে রাত্রে রুটি খাবেন না। কত মানুষ আছে সেটাকে ভুল ভাবে। আমি কিন্তু রুটি খেতে না করছি না, আমি বলছি যে আমরা অনেকে আছি না যে ওজন কমাতে চাই, আমরা ওজন কমানোর জন্য রুটি খেতে চাই। তো তাদেরকে আমি বলছি
যে রুটি আমরা মনে করছি যে আমরা ওজন কমাবো রুটি খেয়ে, হবে না। ওজন কমাতে গেলে রুটি খাওয়াটাকে বন্ধ করতে হবে, আমি সেটা বলেছি। কারণ অনেকে আছে আমরা বেশি পরিমাণে রাত্রেবেলায় অন্য কিছু তো খাচ্ছি না, রুটি খাচ্ছে, 4-5টা রুটি, মোটা মোটা রুটি, বড় বড় রুটি খেয়ে ফেলি, তাতে ওজন কমবে না, সেইটাই আমার বলা। এবারে অনেকের প্রশ্ন, রুটি না খেলে কি খাবো? আমরা কি রুটি ছাড়া আর অন্য কিছু খাবার খাই না রাত্রিরে? অনেকে আছে তো ভাত খান, অনেকে আছে রুটি খান। আমার কথা বলার অর্থ হচ্ছে ওজন কমাতে গেলে রাত্রে রুটি খাওয়াটা যাবে না। আর যদিও বা খেতে হয়, আমি বলেছি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টার ভেতরে, 10টার পর কিন্তু কোনো খাবার কেন, আর রুটি কেন, কোনো খাবারই খাওয়া উচিত না। ডিনারটা আমাদের 9:30টার মধ্যে কমপ্লিট করা উচিত। তো সেক্ষেত্রে রুটিটা আবার গরমের সময় যখন আমাদের খাচ্ছি, গরম তো মারাত্মক, আমাদের তো দেশের একটা দেশের এক রকম জলবায়ু, তাই না? তো এবারে সেই আমাদের দেশে যেহেতু বিভিন্ন ধরনের মানুষজন চলে মানে বাস, সেক্ষেত্রে কি আছে, আমরা বিভিন্ন রকম খাবারটাকে নিয়েছি। যেমন বাঙালি মানে ভাত, আমরা নন বেঙ্গলি তাদের কাছ থেকে রুটি, পাঞ্জাবিদের কাছ থেকে একরকম, তো বিভিন্ন রকম লোকেদের কাছ থেকে বিভিন্ন, যেমন আমাদের যেহেতু আমাদের ওই বলুন কি বলে ওনা ম্যাড্রাস, যার যেখানে ধোসা ইডলি, তো বিভিন্ন রকম খাওয়া দাওয়াটা আমরা আমাদের মধ্যে নিয়ে এসেছি। কিন্তু মাথায় রাখতে হবে না, কারণ আমাদের এত গরমের না সময় আমাদের কি হয়, আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা ওই যে রুটি খেলে বাড়ে, আর গ্লুটন আছে, গ্লুটনটা বেড়ে গিয়ে না চর্বি বাড়িয়ে ফেলে। তাই আমরা হয়তো ভাবছি অনেকে স্বাস্থ্য, দেখুন আমার মতে, আমি তো বলেছি, বাট এটা কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, গরমের সময় রুটি খাচ্ছি যে আমরা না ভাই আমার ওজন বেড়ে গেছে, রুটিটা খাই, চলবে না। আমি উপোস করেও থাকতে বলছি না, আমি বলছি সপ্তাহে একদিন, আবার বেশি বেশি করে খেতেও বলছি না। যদি রুটি খান তাহলে কিন্তু আমাদের ওই পাতলা ছোট ছোট রুটি খেতে হবে, 2টো কি 3টে, তার বেশি নয়। তার সাথে তো আমাদের সবজি আছে, প্রোটিন আছে, অনেক কিছু রয়েছে। আর সত্যি সত্যি ওজন কমাতে গেলে একটা জিনিস কিন্তু বাদ দিতেই হবে, সেটা হচ্ছে চিনি। চিনি ছাড়া খাবারটা প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু আমাদের অনেকখানি ওজন কমে যায়। যাই হোক, আজকে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে বসলে 1টা থেকে শুরু হয়ে আবার অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাই। আমি শুরু করেছিলাম রমজান আর শিবরাত্রির উপোস নিয়ে, শেষ করে দিলাম রুটি দিয়ে। এই আর কি, গল্প করতে করতে এতটা মানে আপনাদের সাথে আমি গল্পের মধ্যে ঢুকে যাই যে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা আমরা খেয়াল করতে পারি না। যাই হোক, যারা আজকে নতুন রমজান শুরু করেছেন আজকে থেকে, তাদের তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চলছে, তাদেরকে সবাইকে কি বলবো, শুভকামনা জানাই। হ্যাঁ, তারা ভালো করে আপনারা এই মাসটা পালন করুন। আর আমার মেনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এর যে ভিডিও, সেগুলো আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে, যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সেই ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আমি প্রত্যেককে বলছি, আপনারা কিন্তু আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ আমি আপনাদেরকে সবসময় মনে করাবো যে নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, সে পুরুষ হোক বা মহিলা, বাচ্চা হোক বা বড়। নিজের জন্য বাঁচতে হবে তার মানে এই নয় যে স্বার্থপর হতে বলছি, স্বার্থপর কিন্তু আমি মোটেই বলছি না। কিন্তু আমরা কর্তব্য করব সবার জন্য, বাট নিজেকে ভালো রেখে। আর তার জন্যই মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। চলুন আজকে আমি এই পর্যন্তই রাখি, আবার আমি আমার নতুন ভিডিও নিয়ে আসব। আমি একটা ভিডিও এবার বানাবো ভাবছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে স্কিনে যে আমরা স্নান করছি, স্কিন টান হয়ে যাচ্ছে, তো
তো কি অয়েল মাখলে আমাদের স্কিনটা ময়েশ্চারাইজ থাকবে আর আমাদের গ্লোটাও করবে, আমি সেই বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। কোনো ব্যাপারই না, খুবই ইজি ব্যাপার, কিন্তু একদম গ্লো থাকবে স্কিন, আর স্কিন থাকবে একদম সফট। সেই তেলটা আমি বানাবো। যাই হোক, এরকম একটা দুটো নয়, অনেক কিছু, অনেক অনেক জিনিস নিয়ে আমি আপনাদের সামনে সবসময়ের জন্য আসবো। তাই আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। আজকের মতন টাটা।